হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল অক্ষয়াত বিগ লাইফস্টাইল। তো আজকে আবার বাংলা কিছু কথাতে তোমাদের সাথে চলে আসছি। কেন বলো তো, তোমরা তো অনেকেই হিন্দি বোঝো না যতদূর জানি, তাই জন্য তোমাদের কাছে আমি বাংলাতে এগুলো বোঝাচ্ছি যেন তোমাদের সুবিধা হয়। তার জন্য প্রথম কথা হচ্ছে, এবার আমরা কিছু কিছু মানুষ জানে যে, সবাই জানো যে 50টা সাবস্ক্রাইব হলে এখন ইউটিউব তোমাদের লাইভে আসা শুরু করে দিয়েছে। কিছু কিছু মানুষ আছে যে লাইভে কি করে আসতে হবে, কি করে ব্লু দিতে হবে, কমেন্ট বক্স বন্ধ হয়ে গেলে কি করতে হবে, কোন ব্লুটা দিতে হবে, যেই ব্লুটা সেভ থাকবে, এগুলো অনেক কিছুই জানে না। তারপরে লাইভে কি হাইড করতে হবে না টাইম আউট করতে হবে, কোনটা চ্যানেলের পক্ষে ক্ষতিকর না কর, এগুলো অনেক কিছুই জানে না। তা আজকে তোমাদের আমি 10টা টিপস বলবো, যেইটা করলে পরে তোমরা লাইভ করলেও মনে করো সুরক্ষিত থাকবে। ঠিক আছে, কমেন্ট বক্স বন্ধ হয়ে যাবে, এইসব সব কটা প্রবলেমই আমি তোমাদের টিপ সহ বলে দেবো। তোমরা এটা ফলো করে যাবে, আশা করি তোমাদের অনেক সুবিধা হবে। তো চলো, বেশি কথা বলবো না। আমাদের প্রথম কথা হচ্ছে টিপস নাম্বার 1। টিপস নাম্বার 1 হচ্ছে, তুমি একটা কোনো টাইম সেটিং করে নেবে, যেই টাইমটায় তুমি লাইভে আসবে সেই টাইমটা তুমি সেটিং করে নেবে, যে আজকে ওই টাইম কালকে ওই টাইম। এমন করবে না, কেননা আজকাল যা দিন পরিস্থিতি হয়ে গেছে, প্রত্যেকটা মানুষের মনে করো লাইভে আসতে গেলে প্রত্যেকটা মানুষের মনে করো কি বলতো সময় হয়ে গেছে যে আমার ওই লাইভের টাইম আছে, এই লাইভের টাইম, তাই জন্য তুমি একটা টাইম সেটিং করে নাও। হ্যাঁ, ঠিক আছে, তাহলে বলো তোমার লাইভে ওদের আসতে সুবিধা হবে। তারপরে তুমি তাদের সময় দাও, তারা তোমাকে সময় দেবে। তুমি যদি সময় না দাও, তারা তোমাকে সময় দেবে না। আজকাল যা যুগ চলছে। টিপস নাম্বার 2, তোমাদের মনে করো কি করতে হবে, লাইভে আসার সময় তোমরা কোনো বাচ্চা কাচ্চা লাইভে নিয়ে আসবে না। কেননা বাচ্চা কাচ্চাকে নিয়ে আসলেও মনে করো খুবই ক্ষতিকর। তোমাকে মনে করো স্ট্রাইক দিয়ে দিতে পারে চ্যানেলে, যে তুমি বাচ্চা নিয়ে আসছো, বাচ্চার কান্না বা পরিমাণ মতো হোক রেড কালার রক্ত, এইসব জিনিস লাইভে কিছুই করা যাবে না। তারপরে টিভি সাউন্ড, এইসব কিচ্ছু করা যাবে না লাইভের মধ্যে। তুমি তোমার যদি বাচ্চা কাচ্চা থাকে, তুমি ব্যাক ক্যামেরা করে কথা বলো, দরকার পড়ে মিউট লাইভ করো, এগুলো করো। ঠিক আছে, ফোনে ভালোভাবে চার্জ দেবে, সিগন্যালটা ঠিক লাগবে। কিছু কিছু সময় তোমরা টপ দেখো যে আমার টপ বাড়ছে না, আমার টপ বাড়ছে না। দেখো কিছু কিছু সময় লাইক বাড়ছে না, কিছু কিছু সময় আমরা লাইক দিল বা লাইক তুলে নিচ্ছে। তোমার যদি সাপোর্ট আইডি দিয়ে যদি লাইক দেয়, তাহলে মনে করো মেন আইডির লাইকটা অটোমেটিকলি চলে যায়, আর একটা যখন লাইক আসবে, সাপোর্ট আইডির লাইক থাকে না। দ্বিতীয় কথা হচ্ছে, তোমার মনে করো কিছু কিছু সময় লাইকটা আসছে না বললে লাইকটা আসতে সময় লাগে, যেগুলো আমিও প্রথম প্রথম করতাম। তোমরা কেউ লাইক করছো না বা লাইক তুলে নিচ্ছ, এগুলো হচ্ছে বোকামি কথা, যেগুলো আমি করে এসেছি, সেগুলো আমি ওই অভিজ্ঞতাগুলো তোমাদের কাছে আমি শেয়ার করছি। যে লাইক কেউ তোলে না, ওটা অটোমেটিকলি মনে করো কেটে নেয়। তারপরে মনে করো তোমাদের কি হচ্ছে যে আমার টপ দেখাচ্ছে না। টপ কিছু কিছু সময় সিগন্যাল প্রবলেমও হয়, তার জন্য কিছু কিছু সময় টপ দেখে না, সেটা আলাদা ব্যাপার। এইগুলো নিয়ে চিন্তা করার কোনো বিষয় নেই। এবারে মেন পয়েন্টে যে আসছি, তোমাদের ব্লু কি করে দেবে, কোন ব্লুটা দিতে হবে, তারপরে কমেন্ট বক্স বন্ধ হয়ে গেলে তোমরা কি করবে, এইটা। তো এইগুলো নিয়ে কোনো ব্যাপার না। আমারও এরকম হয়েছে, কমেন্ট বক্স বন্ধ হয়ে গেলে আমরা লাইভ কেটে দিতাম। তারপরে ব্লু কোনটা দিতে হবে, কোথা থেকে দিতে হবে জানতাম না, কোন ব্লুটা দিতে হবে। ব্লু হচ্ছে 2 রকমের, বুঝলে। প্রথম ব্লুটা দিতে হবে, তারপরে লাইভে আসলে ব্লু দিলে অনেকে মেসেজ ডিলেট হয়ে যায়, এগুলো নিয়ে খুব টেনশন করে। দেখো, মেসেজ ডিলেট হয়ে গেলে আমাদের চ্যানেলের ক্ষতি হয়, এটা নিশ্চয়ই, এটা আমিও জানি। কিন্তু কি বলতো, অতও টেনশন করার কোনো ব্যাপার না। হয়ে যায় মাঝে মাঝে, আমারও এখনো হয়ে যায়, মেসেজ ডিলেট হয়ে যায়, হাইড হয়ে যায়, এগুলো কোনো ব্যাপার না, তোলা যায়, হাইড হয়ে গেলে তোলা যায়। তারপরে লাইভ এসে যদি তোমার বাজে বাজে কমেন্ট করে, তুমি কি করবে, তাকে হাইড করবে না টাইম আউট করবে? এগুলো অনেকেই আমাকে কোশ্চেন করেছো। তোমরা হাইড করবে না, তোমরা টাইম আউট করবে। 10 মিনিটের টাইম আউট করবে, তারপর যদি সে আবার আসে 20 মিনিটের টাইম আউট করবে, সে যদি আবার আসে 30 মিনিটের টাইম আউট করবে, 24 ঘন্টার টাইম আউট করবে। তাহলে কি বলো তো, সেফ। হাইডটা না করাটাই ভালো। আর হাইড বলো, ব্লু বলো, এগুলো তোমরা ক্রোমের থেকেও তোলা যায়। তোমরা যদি বলো আমাকে মেনশন করো, সেটাও আমি তোমাদের কি করে তোমরা তুলবে সেটাও আমি তোমাদের ভিডিও করে দিতে পারি। ঠিক আছে, এবার চলো তোমাদের আমি দেখিয়ে দেব যে লাইভ কি করে আসবে, কোথা থেকে কমেন্ট বক্স বন্ধ করবে, কি করলে তোমার কমেন্ট বক্স খুলে যাবে, এগুলো তোমাদের আমি আজকে আমার ফোন সহ দেখিয়ে দেব। তো চলো।
যখন লাইভ শুরু করবে দেখো আমরা ইউটিউব এখানে চালু করে নিচ্ছি। ইউটিউব চালু করার পরে আমরা দেখো এটা শর্ট ভিডিও ছাড়ার, আর এটা হচ্ছে এই যে যোগ চিহ্নটা, এটা হচ্ছে শর্ট ছাড়তে পারো, লং ভিডিও ছাড়তে পারো। এবার আমাদের কি করতে হবে, লাইভ আসতে হবে, যেহেতু আমরা এখানে লাইভ আসবো। তুমি লাইভ অপশনটা করে নেবে, আর 50টা সাবস্ক্রাইবের পরে ভেরিফাই করবে। ভেরিফাইয়ের তোমাদের মিনিমাম 3 দিন কিন্তু টাইম লাগে। এখানে তোমরা ফোন নাম্বার দেবে আর জিমেল আবার সেট করবে, তাহলে তোমাদের 3 দিন টাইম লাগে। 3 দিনের পর থেকে তোমরা লাইভ শুরু করতে পারবে, সঙ্গে সঙ্গে কিন্তু পারবে না। এটা যাদের জানা নেই তাদেরকেও ওটা জানিয়ে দিলাম আমি, ঠিক আছে। তাও এখানে আমি ভেরিফাই করে নিচ্ছি, যেটা আমার নতুন ফোন, তার জন্য আমি ভেরিফাই করে নিচ্ছি। নেক্সট। আর আমার একটু গলাটা খারাপ আছে, তোমরা এটা ক্ষমা দৃষ্টিতে দেখবে। এবার আমাদের মেন কথা হচ্ছে যেটা আমরা লাইভ আসবো। লাইভ আসার সঙ্গে আমি কি করব, আমি একটা অন্য ফোন নিয়ে নিলাম, যেটা আমার মেন চ্যানেল। আমি এখানে ডিসক্রিপশন দিচ্ছি, তোমরা লিখতে পারো হাই বন্ধুরা কেমন আছো, বা তোমরা হিন্দিতে দিতে পারো, বা কোনো পিকচার দিতে পারো। এটাকে একটু দেখতে ভালো লাগে, অনেকে আবার এগুলো দেখে যে আমরা কি লিখছি না লিখছি। এটা লেখার পরে মনে করো তোমরা লোকেশনটা দেবে, লোকেশনটা। তারপর এই যে মেন ইম্পর্টেন্ট, ইয়েস কিট ফর্স নট কিট ফর্স, তোমরা নোটা সেটিং করে রাখবে, যেহেতু আমার সেটিং আগে থেকেই করা আছে। এগুলো সব করতে হবে, কেন বলো তো। তারপরে আমাদের থাম্বনেল, দেখো থাম্বনেলও কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট। অনেকে কিন্তু থাম্বনেল দেখেও আমাদের লাইভে ক্লিক করে, যে একটা থাম্বনেল এত সুন্দর জিনিস, কি চলছে কি ব্যাপার, একটা কিউরিটিটি কিন্তু অনেকের মধ্যেই থাকে। তো থাম্বনেলটা তোমরা নিজেদের ফটো দিতে পারো, অন্যান্য ফটো দিতে পারো, যা খুশি, এটা তোমাদের পার্সোনাল ব্যাপার। থাম্বনেলটা যত অ্যাট্রাকটিভ রাখবে তত লাইভে তোমাদের পাবলিক কিন্তু ভিউ বাড়ে অনেক সময়। তা আমি এই ফটোটা আপাতত তোমাদের দেখানোর জন্য দিলাম, আমি কিন্তু ডাইরেক্ট লাইভেই যাচ্ছি। এবার নেক্সট বলে আবার এখানে ইয়েস আর নো আসবে, নোটা দাবাবে, ব্যাস। এবার আমরা ডাইরেক্ট লাইভে চলে যাব। 2-3 মিনিট সময় লাগে, সময় নেওয়ার পর তোমরা লাইভে ডাইরেক্ট চলে যাবে। যেহেতু তোমাদের, আশা করি আমি এখানে তোমাদের বুঝিয়ে দিতে পারছি। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। আরও শর্ট ভিডিও কী করে এডিটিং করতে হয় ওটাও কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। ব্যাক ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা এটা, আর এটা হচ্ছে একটু স্ক্রিনটা ভালো দেখায় এটা, তার জন্য যেরকম আমরা ফিল্টার লাগাই সেরকম। এটা হচ্ছে মিউট করা আর মিউট অন করা, ওই স্পিকারটা। এবারে অনেকে জিজ্ঞেস করতে পারো যে এবার লাইভে দেখবা, আসার সঙ্গে সঙ্গেই কিন্তু তোমার দেখায় না টপ, ওখানে লাইক ডান থাম্বনেলটা হচ্ছে ওপরে। কিছু কিছু মানুষ লাইক ডান যখন যারা করতে জানো না, ওপরে একটা লাইক বলে দেখাবে, ওখানটা ট্যাপ করবে, দেখবে লাইক ডান চলে আসে। আর নইলে স্ক্রিনে 2বার ট্যাপ করবে, ওটাতেও লাইক ডান চলে আসে। এবার মনে করো পাবলিক জয়েন হতে মিনিমাম কিছুটা সময় লাগে, কিন্তু তোমরা সময় লাগছে বলে চুপ করে থাকলে হবে না, কোনো না কোনো একটা কথা বলতে হবে। অনেকে লাইভে এসে চুপচাপ থাকে, ওরকম চুপচাপ করলে পাবলিক বোর হয়ে কিন্তু পালিয়ে যাবে। কোনো টপিক নিয়ে কথা বলবে, কোনো একটা গল্প বলবে, গান করবে, তাহলে তোমাদের খুশি। এবার দেখো আমার লাইভে আসা শুরু হয়েছে মানুষ, যেহেতু আমি ডাইরেক্ট লাইভ আসছি অন্য টাইমে, ঠিক আছে, লাইভে আসা শুরু হয়েছে। এবার লাইভে আসা যেই শুরু হবে, মনে করো তোমার 5 মিনিট মিনিমাম টাইম লাগবে। লাইভ আসা শুরু হওয়ার পর থেকে দেখো সেন্ড হাই, এটা এখন নতুন ইউটিউব থেকে দিয়েছে, সেন্ড হাই, তুমি হাই টিপতে পারো। এবার তোমার হচ্ছে এই যে নামটা, যে কোনো একটা নাম সিলেকশন করবে, তাকে যদি তুমি ব্লু দিতে চাও, এবার ওই নামটা টিপবে। ওই নামটা টেপার পরে উপরে আসবে তোমার পিন, তাকে যদি কেউ যদি বলে আমাকে পিনে বসাও, ওই নামটা টিপবে, পিন ওখানে টিপবে। আবার যদি বলে পিনের থেকে তুলতে হবে, আবার ওইখানে যাবে, পিনটা এরকম রিমুভ করবে, হয়ে যাবে। এবার ওখান থেকে 5 নম্বরে আসবে অ্যাড অ্যাজ মনিটরাইজার, ওটা তুমি টিপবে, ওটাতেই তোমার ব্লু। ওটা টেপার পরে প্রথম যেই নাম্বারটা ম্যানেজের, ওইটা তুমি দেবে ব্লু প্রথম, সেকেন্ড ব্লুটা দেবে না। সেকেন্ড ব্লুটা দেওয়া মানে একটু ডেঞ্জার ব্যাপার। প্রথম ব্লুটা দিলে অতটাও তোমার কিছু হয় না, তাও তুমি সঙ্গে সঙ্গে যে তোমার প্রথম আসবে লাইভে তাকে তুমি ব্লু দেবে না। 2-3 দিন আসছে তারপরেই তুমি তাকে ব্লু দেওয়া শুরু করবে, কেননা ব্লু নিয়ে এসে অনেক কিছু করতে পারবে। এর মধ্যেও আমার একটা টপিক আছে, আমি স্ক্রিনের মধ্যে তোমাকে দেখিয়ে দেবো। এই টপিক নিয়ে আমার একটা ভিডিও আছে, তোমরা দেখে নিও, আশা করি তোমাদের উপকার পাবে ব্লু নিয়ে। আমি তাও তোমাদের করছি। আবার যখন ব্লু তুলবে তখন আবার কি করবে, যেই নামটা তুমি ট্যাপ করেছো ওই নামটাকে হাই বলতে বলবে, আবার তুমি ওখানে যাবে, ব্লু তুলবে। এবার আসছি কমেন্টের ব্যাপারে। পাশে যেই 4 কোনা বক্সটা দেখেছো ওটা টিপবে,
চ্যাট ফিল্টার মেসেজ বলে আসছে, ওটাকে টিপবে। টপ মেসেজ আসছে, অল মেসেজ আসছে। টপ মেসেজের থেকে অল মেসেজে করবে, পুরো মেসেজ তোমার আবার চলে আসবে। কমেন্ট বক্স বন্ধ হয়ে গেলে টেনশন নেবে না, আবার ওখানে যদি বন্ধ হয়ে যাচ্ছে দেখাচ্ছে কিছুক্ষণ পর কী ব্যাপার মেসেজ আসছে না, আবার ওটাকে টিপবে, আবার মনে করো অল মেসেজের থেকে চ্যাট মেসেজে যাবে। এই দুটো কাজই সবসময় করবে, এটাই আমাদের কাজ। অল মেসেজ বন্ধ হয়ে গেলে টেনশন করার কিচ্ছু নেই। তারপর একদম যদি ব্লাইন্ড হয়ে যায় যে এটা দিয়েও তোমাদের কিচ্ছু হচ্ছে না, তখন তোমরা কি করবে, লাইভটাকে তখন কেটে দেবে বা অন্য একটা ফোন দিয়ে তোমরা কমেন্ট পড়তে পারো। আর তোমাদের যদি কোনো না এটা করার পরেও আমার মেসেজ ওপেন হচ্ছে না, তাহলে মনে করবে কোনো সিগন্যাল ইস্যু হচ্ছে, তোমরা লাইভটাকে কেটে দেবে। ঠিক আছে, আশা করি তোমরা বোঝাতে পেরেছি। এখানে আছে পুট টাইম আউট, তারপর হাইড করা। তোমরা বেশিরভাগ হাইড করবে না, আমি যতই বলবো সবাইকে টাইম আউট করার চেষ্টা করবে। কেউ যদি বাজে কমেন্ট করছে টেনশন করবে না, টাইম আউট করবে তাকে। টাইম আউট করলে 5 মিনিটের করতে পারো, 10 মিনিটের করতে পারো, 1 ঘন্টার করতে পারো, 24 ঘন্টার করতে পারো, টাইম আউট করবে তোমরা। এরপরে হচ্ছে অনেকে বলে যে কি করে ফটো লাগাতে হয়। ফটো লাগাতে হলে এখানে তোমরা ব্যাক ক্যামেরা চলে যাবে, ওই যে স্ক্রিনটা দেখছো ওটা চলে যাবে, চলার পরে এখানে যে কোনো তোমরা গ্রিন স্ক্রিন আসবে, ব্যাক ক্যামেরা পরেই তোমরা ওটা করতে পারবে। ওই স্ক্রিনটার পরে তোমরা ওখানে যে কোনো একটা ফটো লাগিয়ে দিলে, তাহলে অনেকে নিজের চেহারা দেখাতে চায় না, এটা ফুল রাখে ওই ফুল রাখে, এই সব রাখার থেকে একটা ফটো লাগিয়ে দিলে ব্যাস। এই দেখো, যেমন তোমাদের দেখানোর জন্য আমি এই ফটোটা লাগালাম, রাখার পরে ওখানে যে ডান বলা আছে ওই ডানটা তোমরা টিপে দেবে, দেখবে সুন্দর একটা ফটো। তোমরা কমেন্ট ওখান থেকেও পড়তে পারো, অন্য ফোন থেকেও পড়তে পারো। আমরা যেরকম এক এক সময় টায়ার্ড হয়ে যাওয়ার সময় একটা ফটো লাগিয়ে দিলাম, ফটোর দ্বারাও অনেকে, বা এখন নতুন নতুন ভিডিও চালাচ্ছে, বাট আমি বলবো ভিডিও চালিয়ে তোমরা লাইভ না করাটাই উচিত, কেননা এগুলো নাকি পরবর্তীকালে খুবই একটা গাইডলাইনের বিরুদ্ধে। এবার তোমরা মিউট করতে পারো, মিউট অন করতে পারো, তোমাদের ব্যাপার। আশা করি তোমাদের অনেকগুলো প্রশ্ন ক্লিয়ার হয়েছে। আবার তোমরা যখন ফটোটা সরাবে সেম কাজ করবে, ওই স্ক্রিনটার মধ্যে যাবে, ওখান থেকে করে দেবে, ব্যাস, তাহলে হবে। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। বুঝে গেছো কিরকম করে লাইভ আসতে হবে। আর 2-3টে ফোন অন্তত তোমরা এরকম রাখার চেষ্টা করো, ওয়াইফাই নিলে নাও, আর নাহলে তোমরা নেট ফ্রি নেট ভরাও। তোমাদের খাটো, তোমরা সবার লাইভে যাও, সবার তোমার লাইভ আসবে। এতগুলো সবকিছু টিপস তোমরা ফলো করো, দেখবে তোমাদের কেউ আটকাতে পারবে না। আর নিজের ধৈর্য মনোবল সব সময় রাখবে যে না, আমাকে যে যতই বলুক, যে যতই যা কিছু করুক, আমি মনে করো থামবো না, আমাকে যেরমভাবে হোক পার হতেই হবে। আর এটা একদিনের না, এটা হচ্ছে সারা জীবনকার একটা ওয়াইটিতে যখন পা ফেলেছো। আর আগের ভিডিওটা তোমরা দেখে নাও, শর্ট ভিডিও কি করে এডিটিং করতে হয়, কি করে কি করতে হয়, ওটাও দেখে নিতে পারো। আসছে দিনে যে অনেক আরো ভিডিও আসতে চলেছে, তার জন্য তোমাদের কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর লাইক বেল আইকনটাকে তো দাবাতেই হবে, কারণ নোটিফিকেশন তোমাদের যেন চলে আসে। আমি তোমাদের হিন্দি, এটা কিন্তু আমার টপিকই না ভিডিওর, খালি তোমাদের জন্য আমি এই ভিডিওগুলো করছি এত কষ্ট করে, জানো আমার দ্বারা তোমাদের কিছু সাহায্য হয়, তাই না? আমার দ্বারা যদি কারো সাহায্য হয় তাহলে তো আমার ভালো, তাই না? তার জন্য এই ভিডিওগুলো কিন্তু করা। আর একটা কথা হচ্ছে, তোমরা কমেন্ট করবে তোমাদের আর কোন টপিকে তোমাদের ভিডিও দরকার, আমি নিশ্চয়ই তোমাদের আনার চেষ্টা করব। আরো সামনে লং ভিডিও কি করে এডিটিং করতে হয়, কি করে মনি চ্যানেলে তোমাদের লাইভ দেখতে হয়, অ্যাড দেখতে হয়, অনেক কিছু ভিডিও আসতে চলেছে। সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর আমার হিন্দি ডেইলি ব্লগ তোমরা দেখো। আর তোমাদের জন্য এই ভিডিওগুলো আমি যেহেতু আনছি নতুন নতুন, তোমরা কিন্তু ভালোবাসা দিও, তার জন্য বাই বন্ধুরা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় কিপ স্মাইলিং অল টাইম। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। টাটা।